নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার রান্না নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো তোমাদের লোটে শুটকি ভুনা বা লোটে শুটকি কষা। লোটে শুটকি বা শুটকি মাছ অনেকেই কিন্তু পছন্দ করো না, অনেকে আবার পছন্দ করো। তা আজকে রেসিপিটা যারা পছন্দ করো না তাদের জন্য। তো চলো দেখে নিই রান্নাটা কী করে করতে হয়। দেখো আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি, লোটে শুটকি। আর কি লাগছে লোটে শুটকি মাছ করতে চলো তোমাদের দেখাই। এই যে আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিয়েছি একদম অনেকগুলো পেঁয়াজ কুচি, অনেকগুলো মানে এরকম বড় বড় 3টে পেঁয়াজ আছে, আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। আর কি লাগছে রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি চলো। তো এই লোটে শুটকি মাছটা আমি কেটে নিয়েছি, দেখো পরিষ্কার করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার মাছটাকে কি করতে হবে চলো তোমাদের দেখাই। দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আমি দেখে নিচ্ছি কড়াটা গরম হয়েছে কিনা। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এবার শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে হালকা করে এদিক ওইদিক নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। শুটকি মাছ কিন্তু অনেকেই খেতে পছন্দ করো না গন্ধের জন্য, কিন্তু তোমরা যদি আমি যেভাবে রান্না করছি তোমরা যদি এইভাবে করো, একদম গ্যারান্টি দিয়ে বলছি কোনো গন্ধ পাবে না, একদম সুন্দর তোমরা রান্না করে খেতে পারবে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতে। তো কথা বলতে বলতে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই চলো। এই দেখো আমার মাছ কিন্তু দেখতে পাচ্ছ মানে ভাজা হয়ে গেছে। আমি মাছটার মধ্যে এবার দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই গরম জলে। এর মধ্যে অনেক অনেক ময়লা আছে, তো মাছে বালি থাকে, গরম জলে ভিজালে সেটা বালিগুলো পড়ে যায়। এবার এইভাবে দেখো একটা একটা মাছ জলে জলে পরিষ্কার করে 3-4 বার যতক্ষণ বালি ময়লাগুলো না যায় ধুয়ে নিতে হবে। মাছ ধোয়া আমার হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। অনেকটা তেল কিন্তু এখানে লাগবে, শুটকি মাছ করতে একটু বেশি তেল লাগে। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। দেখো এরকম কড়া করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব। দেখো মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি, আমি ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নেব। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলার পর এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কতগুলো গোটা রসুন। এর মধ্যে কিন্তু শুটকি মাছে কিন্তু পেঁয়াজ আদা রসুন একটু বেশিই লাগে। এবার দেখো টমেটো কুচি আমি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে ভালো করে কষাতে হবে। এই যে টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটা, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এবার কি করতে হবে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো একটু জিরার গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার অনেকটা সময় নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, একটু সময় ধরে করতে হবে কারণ মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। এবার ভালো করে কষাতে হবে, দেখতেই পাবে আমি কী করে কষাবো। এটাকে অনেক ভালো করে কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, লো করে কষাতে হবে, নাহলে তো কড়াতে কিন্তু লেগে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু শুটকি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা শুটকি মাছগুলো। দেখতে গেছিলাম আমার তেল ছেড়ে দিচ্ছে চারিদিক দিয়ে। অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে, নাহলে কিন্তু মাছে কাঁচা গন্ধ থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। তোমাদের সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আবার একটুখানি লো করে এইভাবে করে মাছটাকে ভাজা ভাজা করতে হবে। দেখো আমার কিন্তু নিচ থেকে লেগে যাচ্ছে, আমি ওটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ওটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। কালারটা একদম হলে বুঝতেই পারবে একদম আচারের মতন কালার হয়ে যাবে। ধনেপাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে আবার কমিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে শুটকি মাছের ভুনা, লোটে শুটকি ভুনা। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি মাছটা এবার নামিয়ে নিচ্ছি। মাছটা আমি নামিয়ে নিলাম। দেখো কি দেখতে ভালো লাগছে না? দেখতে যেরকম ভালো লাগছে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো খাবে, সবাই খাবে ভালো। আর রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।